একসাথে দুজনে বৃষ্টিতে ভিজে একাকার, ভালোবাসা নয়নে আজ তোমার আমার। এখন গোধূলি সময় মন যেন কিছু চায়, চলো না পাখি হয়ে উড়াল দেই অজানা। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। গতবার আমি আমার ডে অফে গিয়েছিলাম থান্ডার বেতে, আজকে তোমাদেরকে নিয়ে যাবো উইনিপেগে। সো আজকে একই টাইমে যাচ্ছি, বেলা 3:30, যেহেতু আমি দিনের বেলা ঘুমাই, কিছুটা আমি নাইট আউল প্রকৃতির, রাতের বেলা জেগে থাকি। সো গতদিন আমরা পূর্ব দিকে গিয়েছিলাম, সূর্য যাচ্ছিল পশ্চিম দিকে, পৌঁছেছিলাম আমরা প্রায় 8টার দিকে। সূর্য ডুবে গিয়েছিল, চারদিকে অন্ধকার ছিল। তো আজকে আমরা সূর্য যাচ্ছে পশ্চিম দিকে, আমরা যাব পশ্চিম দিকে। সো একই দূরত্ব, 320 কিলোমিটার প্লাস। তো চলো দেখি, এক্সপেরিমেন্ট করি যে আজকে সূর্য ডুবে যায় নাকি আমরা সূর্য সেখানে থাকা অবস্থাতেই উইনিপেগে পৌঁছাতে পারি। লাইক বাটনটিতে ক্লিক দাও, ব্লগটিকে সাবস্ক্রাইব করো, and let's roll. Guys, দেখেন, হঠাৎ করে একটাকে সানি আকাশ ছিল, এখন হঠাৎ করে স্নোফল আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, কত সুন্দর। Unpredictable weather, but no complaints. I love it. এখন আবার বৃষ্টি, গাইস। রেয়ার একটা প্রাকৃতিক একটা অবস্থায় ড্রাইভ। সামনে দেখেন আবার ফির আলো, সামনে সানি। আমি যে এখন এই যে যেখানে এন্টার করতেছে, এখানে আবার ফির পুরা রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ফ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। সুবহানাল্লাহ। এইটুক জায়গার মধ্যে আমরা 3টা ওয়েদার পাই গেলাম। স্নো পড়লো, শীত, আবার 1 মিনিট পরে আমরা পাই গেলাম বৃষ্টি, বর্ষাকাল, এখন আবার রোদ, সানি, সামার বলতে পারেন। সুবহানাল্লাহ। এই কারণে কানাডা আমার অনেক ফেভারিট। That's why you're my favorite, Canada. এই যে এখন একদম স্নো নাই কোনো, একদম দেখেন একেবারে একদম সানি, একেবারে সামার। You can feel the warmth in this sunny weather. Subhanallah. 1 hour later. ক্যানাডার টিম হর্টনসে একটু 20 মিনিট যাত্রা বিরতির জন্য থেমেছিলাম, গাইস। এখন আবার উইনিপেগের উদ্দেশ্যে রওনা দিব, সাথেই থাকুন। জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব পিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সুরানি
দেব খোঁপায় তারার ফুল। না On Route 20 north for 3 kilometers. আমরা উইনিপেগে পৌঁছে গেলাম গাইস। এটা শহরের মেইন চত্বর। ওহ, আমার কাছে দারুণ লাগতেছে, কি সুন্দর খোলামেলা পরিবেশ। যে একটা খরগোশও আছে এখানে, ছোট্ট খরগোশ। এই যে ছোট্ট একটা খরগোশ। আর এই সামনে আপনার উইনিপেগ সাইনটা, অনেক মানুষ এসেছে, সবাই ফ্যামিলি সহ। কানাডা গুসও রয়েছে অনেক। এই যে স্কাইলাইন উইনিপেগের। সামনে একটা উইনিপেগের একটা সুন্দর বিচ রয়েছে, ওখানে অনেকেই রিলস বানায়, অনেক সুন্দর লাগে। মডার্ন ওয়েস্টার্ন শহরগুলোতে যে ব্রিজগুলো থাকে, ঝুলন্ত ব্রিজ, চলুন সেখানে গিয়ে আমরা দেখি। পাশে কানাডা গুসগুলো ডাকছে, আমরা চলে এলাম ব্রিজটাতে। ওয়াও, আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমি। কেমন লাগছে ব্রিজটা অবশ্যই কমেন্টে জানাবেন। উইনিপেগের ফেমাস রেড রিভারের উপরেই অবস্থিত। এই রেড রিভারটি একেবারে আমেরিকাতে চলে গেছে, ইউএসএ চলে গিয়েছে। এখানে মানুষ দিনের বেলা অনেকে রিলস বানায়। ওয়াও, ব্রিজটির উপর থেকে উইনিপেগের সিটি স্কাইলাইন। So beautiful, so pretty. Amazing. আমি ভেবেছিলাম যে আজকেও রাত হয়ে যাবে, দিনের আলোটা ধরতে পারবো না, বাট পেরেছি। এখন আবার আমি আমার গাড়ির কাছে ফিরে যাব গাইস। আশুর রেস্টুরেন্ট রয়েছে একটি এখানকার সিরিয়ান, সেখানে যাব কিছু খাওয়ার জন্য। మన కలయిక తెలిపినదే నా గుండెలలో ప్రేమ పరవశమై ఇరు కన్నులు సోలెనులే ఓ చెలియా నా ప్రియ సఖియా చేజారిను నా మనసే। এই যে গাইস আশুর রেস্টুরেন্ট, এখানে হালাল খাবার পাওয়া যায় সিরিয়ান। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। চিকেন, রাইস, রুটি, হামুস, টক দই সব রয়েছে, ইয়োগার্ট। খেয়ে দেখি কেমন। Super. Like it.
অবশেষে আশুর রেস্টুরেন্টে রাতের খাওয়া শেষ করলাম গাইস। এখন আবার ড্রাইডেনে ফিরে যাওয়ার পালা। এখন রাত 10:30 বাজে। আবার 320 কিলোমিটার প্লাস ড্রাইভ ফ্রম ম্যানিটোবা টু অন্টারিও ড্রাইডেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। জার্নি শুরুর আগে অবশ্যই কফি খেয়ে নেবেন, তাহলে সতেজভাবে গাড়ি চালাতে পারবা কোনো সমস্যা ছাড়া।